হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো কত সুন্দর ওয়েদার, পুরো একটু মেঘলা আকাশ, খুব ভালো লাগছে আর কি। তো সকালবেলা মার আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন বাইরেটা এসে আর কি ওয়েদারটা দেখছি। এখনো কোনো কাজ বাজ স্টার্ট করিনি, এখন রান্না করার বাকি, মানে অনেক রান্না করবো আজকে। তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। আর ঘরের কাজও বাকি আছে, সেগুলো করবো, বিছানা তুলবো, তারপর ডাস্টিং করবো, আরও অনেক অনেক কাজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে ভাবছি যে এরকম বৃষ্টির ওয়েদারে আর কি খিচুড়ি করবো। তো দেখি কতদূর কী করতে পারি। আর মনে হচ্ছে তো বৃষ্টি হবে, খুব ভালো ওয়েদার আর কি। এরকম ওয়েদারে আগে তোমাদের দাদাভাই আর আমি লং ড্রাইভে, যখন বিয়ের আগে প্রথম তখন তোমাদের দাদাভাই আর আমি লং ড্রাইভে ঘুরতে যেতাম। এখন যাওয়া হয় না, এখন ওই ঘরে বসে খিচুড়ি খাওয়া এটাই হয়। এই যে মানে বিয়ের কয়েক বছর হয়ে গেলে আর কি যাওয়া হয়। তো তো এখন কাজগুলো করে করে নিই, আবার তারপরে পরে কথা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, সবার আগে আমি ফার্স্টে ঘরের কাজগুলো করতে চলে এসেছি। আর প্রত্যেক দিন তো তোমরা দেখতেই পারো যে ঘুম থেকে ওঠার পরে আগে আমি রান্নাঘরে যাই, রান্নাঘরে যা রান্নাবান্না থাকে সেগুলো করি, তারপরে ঘরের কাজগুলো করি। কিন্তু আজকে তোমাদের দাদাভাই সকাল সকালে উঠে পড়েছে। আর তোমাদের দাদাভাইকে সকালবেলা আমি ডেকে দিয়েছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখছি যে এত সুন্দর একটা ওয়েদার। তো তোমাদের দাদাভাইকে আমি বললাম যে সকাল সকাল উঠে যাও, আর দেখো কত সুন্দর ওয়েদার, বারান্দায় দাঁড়াও, খুব ভালো লাগবে। তো তার জন্য তোমাদের দাদাভাইও এরকম ওয়েদার খুব ভালোবাসে আর কি, তার জন্য সকাল সকালে উঠে পড়েছে। আর দেখো, যেহেতু সকালবেলা মায়ের আর আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন তোমাদের দাদাভাই আর হলো বা শ্বশুরমশাই আর কি ব্রেকফাস্ট করবে। তো তার জন্য ওদেরটা করে দেব। আর তার আগে আমি সবার আগে বিছনাটা তুলে নিচ্ছি, ততক্ষণে ওরা ফ্রেশও হয়ে যাবে, তারপর ওদেরকে আমি আর কি টিফিনটা করে দেব। তো দেখো, আগে সবার আগে খাটটা ঝেড়ে নিচ্ছি। আর এরকম ওয়েদারে আমার একটু কাজ করতে ইচ্ছা করছিল না বন্ধুরা। আজকে ইচ্ছা করছিল যে আর কি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকি, টিভি দেখি, গান শুনি, ছাদে যাই, বৃষ্টিতে ভিজি, এরকম আর কি ইচ্ছা করছিল। কিন্তু কাজ তো করতেই হবে। তো তার জন্য আর কি করে নিচ্ছি তাড়াতাড়ি করে, যাতে কাজ শেষ হয়ে গেলে বারান্দায় আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ওয়েদারটা আর কি উপভোগ করতে পারি, তার জন্য। আর দেখো, তার জন্য আগে বিছানাটা তুলে নিচ্ছি, মানে ঘরের কাজগুলো করে নেব, তারপর আর কি রান্নাঘরে যাব। তো আজকে ভেবেছি এত সুন্দর ওয়েদারে খিচুড়ি রান্না করব, তোমাদের তো বললামই। তো আজকে আবার খিচুড়িটা মা খাবে না, মায়ের জন্য দেখি কি করে দিই, মা যেটা খাবে আর কি বলবে সেটাই করে দেবো। কারণ আমাদের ঘরে কি বলো তো বন্ধুরা, যে মানে আমি, বাবা, মা, মানে আমি, শ্বশুর শাশুড়ি, আর হলো তোমাদের দাদাভাই, চারজনে মিলে আর কি খিচুড়ি কেউই খুব একটা ভালো খাই না। কিন্তু এক এক দিন খুব ভালো লাগে, আর বৃষ্টির দিনে তো খুবই ভালো লাগে। আর তার জন্য ভাবলাম যে আজকে খিচুড়িটা করা হয় না, যখন আজকে করি। তো তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে যেগুলো নেই আর কি সেগুলো আনতে পাঠালাম। আর ঘরে তো চাল ডাল আছেই, সেগুলো দিয়ে খিচুড়ি করে নেবো। আর টমেটো ছিল না আর কি, চাটনি বানাবো, তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করবোই। তো সেইগুলো তোমাদের দাদাভাইকে আনতে পাঠালাম। আর দেখো, এখানে আমার ঘরটা পুরো গোছানো হয়ে গেছে, আর সোফাটাও গোছানো হয়ে গেছে, খাটের বিছনাটা তুলে নিলাম, দেখতেই পারলে। আর ওইদিকে জানলাটা আর খুললাম না, কারণ আমি তখন রান্নাঘরে চলে যাব, যদি বৃষ্টির ছাট আসে তাহলে আর কি ভিজে যাবে। তো তার জন্য একটা জানলা, মানে একদিকের জানলাটাই আর কি খুলে দিলাম। আর আজকে কিন্তু খুবই মেঘ ডাকছে, মানে বৃষ্টি হবে। তো তার জন্য তাড়াতাড়ি করে আর কি কাজ করে নিচ্ছি। আর দেখো, সব ডাস্টিং করে নিচ্ছি। তো আর মানে যত তাড়াতাড়ি আর কি কাজগুলো করা যায় আর কি, তো তার জন্য তাড়াতাড়ি করে করে নিচ্ছি। আর দেখো, সব কিছু অল্প অল্প করে রোজই ডাস্টিং করে নিই, এটা তো তোমরা রোজই দেখতে পাও। তো দেখো, ডাস্টিং করে নিচ্ছি। আর আজকে বারান্দায় গাছে জল দেবো না ভেবেছি, কারণ কালকে একটু বারান্দায় যে গাছগুলো জল দিয়েছিলাম, জলগুলো শুকায়নি। আর যেহেতু আজকে সকাল দিয়ে মেঘলা ওয়েদার, তো ভাবছি যে বৃষ্টি আসলে তো গাছগুলো ভিজেই যাবে, তো তার জন্য আজকে গাছগুলো জল দিলাম না। আর এখানে দেখো, রান্নাঘরে চলে এসেছি। কালকে তো মাকে একটু খেতে দিতে দেরি হয়েই গেছিলো, কারণ কালকে একটু বেলা করে যেহেতু ঘুম থেকে উঠেছিলাম, আর মা একটু রাগও করেছিল, তো তার জন্য আজকে কিন্তু সকালবেলায় উঠে পড়েছি, আর সেই ভুলটা করিনি। আর দেখো, এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না এখানে সবার ফার্স্টে কি খিচুড়িটা বসিয়ে দেবো। তো আজকে অনেক কিছুই রান্না করব। সবার ফার্স্টে খিচুড়িটা করব, তারপরে হলো আলুর দম করব, চাটনি করব, বেগুনি করব, আর হলো কাতলা মাছের ঝোল করব মায়ের জন্য, যেহেতু মা সকালবেলা আর কি খিচুড়ি খেতে চাইছে না। তো তার জন্য মায়ের জন্য কাতলা মাছের ঝোল করে দেবো, আর হলো ভাত করব। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর
আজকে তোমাদের মানে আমাদের বাড়ি তো কলকাতায়, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো তোমরা এখন আমার ব্লগটা কে কে দেখছো আর কোথা কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের ওখানেও কি আজকে বৃষ্টি হচ্ছে সেটাও আমাকে জানিও বন্ধুরা, কারণ আমি তো তোমাদের সাথে রোজই গল্প করতে চলে আসি, আর তোমরা যদি আমার সাথে কমেন্ট করে একটু কথা বলো তাহলে আমারও খুব ভালো লাগবে। আর দেখো এখানে ফার্স্টে কি করেছি, চাল ডালটা ধুয়ে রেখেছিলাম, আর এখানে খিচুড়ির মধ্যে আর কি একটু আদা মানে 5 ফোড়ন তেলের মধ্যে ফোড়ন দিয়ে তার মধ্যে একটা তেজপাতা দিয়েছি আর একটু গোটা গরম মশলা দিয়ে নিয়েছিলাম, তারপরে আদা কাঁচা লঙ্কা বাটা আর একটুখানি হলুদ দিয়ে তারপরে ওটাকে কষিয়ে তারপরে আর কি চাল ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এখন একটু এটা হতে দেবো 2 থেকে 3 মিনিট। তারপর যখন হয়ে যাবে একটু ভালো সুন্দর আর কি কী বলে ওটাকে, মা বলে ঘ্রাণ বলতে হয়, গন্ধ বলতে নেই। তো যখন আর কি সুন্দর আর কি একটা ঘ্রাণ বেরাবে তখন আর কি জল দিয়ে দেবো, গরম জল করে দিয়ে দেবো। তো একদিকে আমি ফার্স্টে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আলুর দম করবো বলে, তো তারপরে আবার কড়াইটা নামিয়ে জলটা গরম করে নিয়েছি, যেহেতু আগে খিচুড়িটা করবো বললাম তো তার জন্য। আর দুদিকে কড়াই বসিয়ে দিলেও কিন্তু আমি দুদিকে রান্নাটা একবারে করতে পারি না, মানে একদিকটা পুরোটা বসিয়ে দিয়ে তারপর আরেক দিকে করতে পারি। তো তার জন্য একদিকটা আগে পুরোটা কমপ্লিট হয়ে গেলে তারপর আরেক দিকে বসাবো। তো এখানে জল দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে, গরম জল করে দিয়ে দিয়েছি। তো এখন খিচুড়ির মধ্যে সেরকম কোনো কাজ নেই, আর একবারে তো ফোড়ন দিয়েই দিয়েছি। তো তার জন্য ওইদিকে বসিয়ে দিয়ে এদিকে আবার কড়াইতে চলে এসেছি। দেখো এদিকে কড়াইতে যেহেতু বসিয়ে দিয়েছিলাম আর গরমও হয়ে গেছে, তো ভাবলাম আগে মায়ের মাছের ঝোলটা করে দিই, তাহলে মা সময় মতো আর কি খেতে পারবে। তো তার জন্য, কারণ এরপরে যখন পরের রান্নাগুলো বসাবে তখন তো অনেকটা দেরি হয়ে যাবে, আর তার জন্য আগে মায়ের মাছের ঝোলটা করে দিয়ে নিই। তো তার জন্য মায়ের জন্য একটা ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছিলাম, কাতলা মাছ। সেটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি বাটির মধ্যে। তো তারপরে খুব অল্প তেলে আর কি মায়ের মাছটা করে দিচ্ছি। তো মাছটাকে সবার ফার্স্টে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে আর কি তো মায়ের ঝোলে আর কি সবজি দিয়েছি হলো ছিম আর 2টো পটল দিয়েছি। তো ছিম আর পটল দিয়ে আলু দিয়ে ঝোলটা করে দেব, আর খুব সিম্পলি আর কি ঝোলটা করব, যেহেতু মা একটু কম তেল মশলা খেতে ভালোবাসে, তো তার জন্য আর কি যতটা কম দেওয়া যায়। তো দেখো আর বাবা আমি তোমাদের দাদাভাই 3জনে কিন্তু খিচুড়ি খাবো। আর মা যেহেতু দেখছি যে খিচুড়ি করে মানে খিচুড়ি করার সময় এতগুলো আইটেম করব, খিচুড়ি আলুর দম তারপরে হলো চাটনি আর বেগুনি, মা শুনে বলেছে যে এখন আমি দুপুরবেলা যদিও না খাই রাত্রিবেলা কিন্তু আমি খাবোই, তাই আমারটা নিয়ে রাখবে। আমি বলেছি ঠিক আছে এখন তুমি তাহলে খেয়ে নাও, তারপরে আমি তোমার জন্য রাত্রে নিয়ে রাখবো। তো তার জন্য তাই করেছি, 4জনেরটাই নিয়ে রেখেছি। মা এখন খাবে না, দুপুরে খাবে না, রাত্রিরে খাবে। তো দেখো ওদিকে কথা বলতে বলতে আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে। আর এখানে দেখো কাতলা মাছের ঝোলটাও আমি করে নিচ্ছি, তো এটাও হয়ে গেছে। আর কাতলা মাছের ঝোলে আজকে আমি ওই তো সবজিগুলো দিলাম আর মাছটা ভেজে নিয়েছিলাম, তারপরে একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু সামান্য সাদা মানে আর কি কী বলবো সাদা জিরে গুঁড়ো আর কি, তো একটুখানি দিয়েছিলাম, দিয়ে তারপরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মানে একটু যখন কষে গেছে তখন অল্প একটু জল দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। ধনেপাতা থাকলে একটু মায়ের ঝোলটা ভালো হতো, মানে কাতলা মাছের ঝোলটা আর কি একটু ভালো করে করতে পারতাম, যেহেতু ধনেপাতা ছিল না। তো এটা এইভাবেই করে দিলাম। আর দেখো মা এখানে কিন্তু সকালবেলায় মোরলা মাছের চচ্চড়ি করেছে। তো মা দুপুরবেলা মোরলা মাছের চচ্চড়ি আর কাতলা মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে। আর এখানে দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে। আর যেহেতু বললাম মোরলা মাছের চচ্চড়িটা করেছে মা, তো তার জন্য মায়ের জন্য তো করেছে, আমাদের জন্যও নিয়ে রেখেছে, আমরা একটু রাত্রিরে খেয়ে নেব। তো তার জন্য একবারই করে রেখেছে। আর এখানে দেখো খিচুড়িটা কিন্তু খুব মানে হয়ে গেছে, আর দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে। এবার তোমাদের খেয়ে বলবো যে কেমন হয়েছে। আর দেখো আমি আর কি খিচুড়ি তারপরে এতগুলো রান্না আর কি খিচুড়ির সাথে মানে আলুর দম তারপরে চাটনি বেগুনি এগুলো সব সময় করা হয় না। খিচুড়িটা যদিও মাঝে সাঝে যখন করি তখন আর কি খিচুড়ি করলে ডিমের অমলেট দিয়ে খাওয়া হয়ে যায়, আর খিচুড়ির মধ্যে সমস্ত সবজি দিয়ে দিই আর কি, তো হয়ে যায়। আর এতগুলো আইটেম কিন্তু আমি লোকনাথ বাবার পুজোর দিনকারই করি, মানে যেহেতু আমাদের ঘরে লোকনাথ বাবার পুজো হয় আর কি 19 জ্যৈষ্ঠ বাবার আর কি তিরোধান দিবস, তো সেদিনে আমরা আর কি সেদিনে আমি ভোগ রান্না করি। তো আজকে ইচ্ছা করলো যে খিচুড়ি, মানে খুব বৃষ্টির ওয়েদার আছে, তো আজকে খিচুড়ি করব, তো তার জন্য
খিচুড়ি করতে আমি এখানে চলে এসেছি। তো তার জন্য ইচ্ছা করলো, তোমাদের দাদাভাইও বলছিল যে আজকে ঠিক আছে খিচুড়ি করো, তো তার জন্য করলাম। আর দেখো তো তার জন্য আমি এখানে খিচুড়িটা তো করে নিলাম দেখতেই পারলে। আর যেহেতু রান্নাঘরে মানে স্পেসটা ছোট, তো তার জন্য আমি আগে খিচুড়িটা করে তারপরে আর কি ডাইনিংয়ে রেখে এলাম, ডাইনিং টেবিলের ওপরে। আর এখানে দেখো আলুর দম বসিয়ে দিচ্ছি। আর আলুর দমের আলুগুলো তো ভেজে নিলাম দেখতেই পারলে। আলুটা ভাজার আগে কিন্তু আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমি কী কী দিচ্ছি সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। এটা কিন্তু আমি আমার ঠাম্মার থেকে শিখেছি, তো তোমরাও এটা ট্রাই করতে পারো, খেতে খুবই ভালো হয়। আর তোমাদের আমি বলে দিচ্ছি এই মশলাটার মধ্যে আমি কী কী দিয়েছি। এর মধ্যে দিয়েছি হলো আমি চালমগজ বাটা, কাজু বাটা, টমেটো টমেটো হ্যাঁ টমেটো বাটা দিয়েছি। আর দিয়েছি হলো কাঁচা লঙ্কা আর গরম মশলা বাটা আর একটু আদা বাটা, মানে আদা দিয়ে পুরো মিক্সিটা আর কি ভালো করে পেস্ট করে তারপরে আর কি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর টক দই দিলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু টক দইটা আমাদের ঘরে ছিল না, তো তার জন্য আমি টমেটো দিয়ে করে দিয়েছি। আর দেখো আলুটা তো ভাজা হয়ে গেছে, মশলাটা থেকেও তেল বেরিয়ে গেছে কষানোর পরে। তারপরে আমি আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি মায়ের ভাত বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমার এতগুলো রান্না করতে হবে ওর জন্য দুটো গ্যাসেই আমার মানে একটা শেষ হলে আরেকটা বসিয়ে দিতে হচ্ছে। তো দেখো ওদিকে ভাতটা মায়ের হয়ে এসছে। তো তারপরে আমি দেখো এখানে একটু মানে বিপদ হয়ে যাচ্ছিলো দেখতেই পারলে। তো আজকে মানে বড় দুর্ঘটনার হাত থেকে আর কি বাঁচলাম। তো কী হয়েছিল বলো তো, যে ফোড়নটা দেওয়ার সময় না আর কি মানে ভাতটা নামিয়ে নেওয়ার পরে ভাবলাম যে ওই গ্যাসটার মধ্যে আর কি চাটনিটা বসিয়ে দিই আর কি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো কী করেছি, ছোটো কড়াইটা আমি মধ্যে চাটনিটা বসিয়ে দিয়েছি। আর চাটনিটা বসানোর আগে আর কি তো তেলের মধ্যে আর কি যখন সর্ষেটা ফোড়ন দিয়েছি, তখন সর্ষেটা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা যেই হয়ে গেছে, সেই টমেটোটা যখনই ছেড়েছি তখনই আগুনটা একদম ধপ করে উঠেছে। তারপরে আর কি তোমাদের দাদাভাই আর আমি দুজনেই ভয়তে সরে গেছিলাম। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমাকে আর কি ক্যামেরাটা করে দিচ্ছিল। তো তো তারপরে কিছু হয়নি। আর মানে আর কি দুজনেই সরে গেছি আর কি, গ্যাসটা কমিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই একটু বকাবকি করছিল যে অত তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে করো, একটু দেরি হবে, কোনো ব্যাপার না। তো তার জন্য দেখো এখানে টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি মায়ের কাছ থেকে শুনে রেসিপিটা করেছি। মাকে সকালবেলা ফোন করেছিলাম আর মাকে বললাম যে মা তুমি বলো না একটু টমেটো চাটনিটা তুমি কিভাবে করো, আমি সেভাবে করব। তো মা আমাকে ফোনে বলে দিল। আর এখানে দেখো আমি কিন্তু টমেটোর চাটনিটা সেভাবেই করছি। ফার্স্টে তেলের মধ্যে তো বললাম সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি, তারপরে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম যেগুলো কেটে রেখেছিলাম। তারপরে ওর মধ্যে একটু নুন দিয়ে আর কি টমেটোটা আর কি যখন মজে গেছে, তো তারপরে আর কি জল দিয়েছিলাম। জল দেওয়ার পরে ফার্স্টে কিন্তু মিষ্টি দিইনি, জলটা দিয়ে দেওয়ার পরে যখন জলটা একটু ফুটে গেছে, তারপরে স্বাদ মতো মিষ্টি দিয়ে নিয়েছি, যতটা যে মিষ্টি খাবে আর কি চাটনিতে যতটা আর কি আন্দাজ মতো দিতে হবে ততটা দিয়ে নিয়েছি। তারপরে কাজু কিশমিশটা আর কি ধুয়ে চাটনির মধ্যে দিয়ে নিয়েছি। তো চাটনিটা এখন হবে, এখনও চাটনির যে জলটা আছে ওটা শুকাবে। আর কাজু কিশমিশটাও আর কি একটু আর কি সিদ্ধ মতো হবে। তো তার জন্য আর কি চাটনিটা হতে থাকুক, ততক্ষণ আমি বেগুনির যে ব্যাটারটা করব সেটা আমি গুলিয়ে নিচ্ছি দেখো। আর এখানে আজকে চালের গুঁড়ো ছিল না ঘরে, তো তার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে করে দিচ্ছি। আর এখানে ময়দা দিয়েছি। ফার্স্টে বেগুনগুলো কেটে নিয়েছি আর এগুলো ধুয়েও নিয়েছি বেগুনগুলো। তো বেগুনগুলোর মধ্যে ফার্স্টে নুন দিয়ে আর কি একটু এখন নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এটা আর কি মাখিয়ে রাখবো। আর এখানে ব্যাটারের জন্য নিয়েছি হলো ময়দা আর কর্নফ্লাওয়ার, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন আর একটু মিষ্টি। তো এটা ভালো করে দিয়ে নিয়েছি, এখন মাখিয়ে নিচ্ছি আর কি ভালো করে। তো একটু জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আর কি মাখিয়ে নিচ্ছি। তো ডোটা এরকম হবে আর কি ব্যাটারটা, যে খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, মানে আর কি মিডিয়াম হবে। তো আমি সেটাই আর কি অল্প অল্প করে জল দিয়ে আর কি সেভাবেই ব্যাটারটা আর কি বানিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বেগুনিটা আমি ভাজবো না, সব রান্না তো হয়েই গেছে। আর এখন আমি গ্যাস ট্যাস পুছে আর কি স্নান টান করে আসবো, ঠাকুর দিয়ে তারপর যা যা কাজ থাকবে আর কি টুকটাক, সেগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করবই। আর এখন ভাজবো না, যেহেতু কেন কি ঠান্ডা হয়ে যাবে, যখন খাবো গরম গরম আর কি তখন ভেজে দেবো। বাবা যখন খাবে আর কি বাবাকেই ভেজে দেবো গরম গরম, আর আমরা যখন খাবো তখন আমাদের গরম মানে আমরা তখন ভেজে নেব, এটাই।
আর মা মা যেহেতু এখন বেগুনিটা খাবে না, ওর জন্য মায়ের জন্য রাত্রিরে ভেজে দেবো। মা তো যেহেতু রাত্রিরে খাবে খিচুড়িটা, বললামই তোমাদের, তো তার জন্য মায়ের বেগুনটা এখন রেখে দেবো আর মাকে রাত্রিবেলা বেগুনিটা ভেজে দেবো। তো এখন আমার ব্যাটারটা কিন্তু পুরো গোলানো হয়ে গেছে, আর দেখো ব্যাটারটা ঠিক এরকম মানে এরকম আর কি হবে। তো দেখো ততক্ষণে আমার টমেটোর ব্যাটারটা গুলিয়ে দেখি টমেটোর চাটনিটা পুরো হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে কালারটা দেখতে দেখো, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো দেখো এখন আমি নামিয়ে নিচ্ছি টমেটোর চাটনিটা, আর গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। আর দেখলে যে এতগুলো রান্না করলাম, বারবার কিন্তু আমি এটা মানে কড়াই ধুয়ে ধুয়ে রান্না করছিলাম। তো যখন যেটা লাগছিলো আর কি বাসন আমি ধুয়ে নিচ্ছিলাম, কারণ এত বাসন তো আর কি সন্ধ্যামাসির জন্য রাখা যাবে না। তো তার জন্য আমি আর কি ধুয়ে ধুয়ে সব কড়াইগুলো রান্না করছিলাম। আর এটা আমার বরাবরেরই হ্যাবিট যে আমি রান্না বসি একদিক দিয়ে বাসন ধুয়ে নিই, কারণ বাসন জমালে তো অনেকটাই জমে যায়, তো তার জন্য। আর দেখো চাটনিটা দেখতে কত সুন্দর হয়েছে। তোমাদের দাদাভাই কিন্তু বলেছে যে খুবই ভালো হয়েছে দেখতে, আর খেতেও ভালো হবে। তো তোমাদের দাদাভাই, শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই বলেছে যে খুবই ভালো হয়েছে। আর দেখো এখানে রান্নাঘরে যেহেতু এতগুলো রান্না করেছি, গ্যাসটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তার জন্য ফার্স্টে সার্ফ দিয়ে পুছে নিয়েছিলাম, তারপরে এখন আবার জল দিয়ে ভালো করে মানে আর কি সার্ফের ন্যাকড়াটা ধুয়ে তারপরে আবার জল দিয়ে ভালো করে পুছে নিচ্ছি, তো পরিষ্কার করে। আর দেখো এখানে আর রান্নাঘরটা কী বলো তো, রান্না করতে করতে আমি অনেকবারই গ্যাসটা পুছি, কিন্তু মানে যখনই একটু তেল ধরে নাও গ্যাসে রান্না করতে করতে ছিটে গেছে, গ্যাসের ওপরে আর কি ছিটা লেগেছে, তখন আমি আর পুছে নিই বারবার করেই। কিন্তু যেহেতু আর কি মাছ ভাজার সময়, তারপরে আর কি কিছু ফোড়ন দেওয়ার সময় আবার চারিদিকটা আর কি তেল ছেটে, তো তার জন্য সার্ফ দিয়ে একবার লাস্টে ভালো করে পুছে দিলে আর কি রান্নাঘরটা তেল তেল থাকে না আর কি। তো তার জন্য পোছা তো হয়ে গেছে, আর ন্যাকড়াটাও ধোয়া হয়ে গেছে। এখন যে গ্যাসের যে বার্নার না আর কি, গ্যাসের যে শিকগুলো আছে সেগুলো আর কি ধুয়ে নেব। তো তার জন্য এগুলো মেজে নিচ্ছি। আর দেখো ওখানে যে আমার পিছনে দেখতেই পাচ্ছ জানলার ওখানে যে পায়রাটা, ওখানে আর কি তোমাদের বলেছিলাম যে আমি আমাদের রান্নাঘরের জানলার তাকটার মধ্যে পায়রা মানে পাখিরা আসে আর কি, তো তাদেরকে খেতে দিই। তো ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর ওখানে আমি দুটো বিস্কুট দিয়ে দিয়েছি ভেঙে, ওরা ওটা খাচ্ছে। আর দেখো এখানে আমি তার জন্য কাজগুলো করে নিচ্ছি, আর তোমাদের সাথে তো গল্প করতে করতে কাজ করেই নিচ্ছি। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুরা, আর লাইক আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় নতুন ভিডিও করার জন্য। আর দেখো আমার শিকগুলো মাজা হয়ে গেছে, আর আমি কসবাইটগুলো ভালো করে ধুয়ে রেখে দিলাম। তারপর যেহেতু কলটা আর কি ওই সাবানের হাত দিয়ে ধরলাম, তার জন্য কলটা আর কি কলের মাথাটা আর কি সাবান হয়ে গেছিলো, ওর জন্য আমি ওটাকেও আর কি জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম কলটা, তারপরে আর কি শিকগুলো ধুয়ে নিচ্ছি। আর দেখো এখন পুরো রান্নাঘরটাই প্রায় পরিষ্কার হয়ে গেছে। আর যেহেতু বললাম যে এখন বেগুনিটা ভাজবো না, ওর জন্য বেগুনিটা ওভাবেই তো রেডি করা আছে। তো এখন চলে যাব রান্নাঘর থেকে। তো আগে শিকগুলো আর কি জায়গা মতো গ্যাসের উপরে আর কি পরিয়ে নিই, তারপরে আর কি যাব। তো দেখো যেহেতু শিকগুলো পরাতে গিয়ে গ্যাসের উপর একটু জল পড়লো, তো তার জন্য আবার আমি মুছে নিলাম। তো দেখো এখন আমার সব কাজই হয়ে গেছে, রান্নাঘরের কাজ পুরো টোটালি শেষ। তো এখন আমি ঘরে চলে যাব, আর এখন রান্নাগুলো কিন্তু আমি সমস্ত টেবিলে রেখে এসেছি। তো দেখো আমি স্নান করেও চলে এসেছি, আর দেখো মাথাটা পুছে নিচ্ছি। তো আজকে ফার্স্টে ভেবেছিলাম যে মাথাটা পুজবো না আর কি, মাথাটা ভিজাবো না। তো কিন্তু আজকে মাথাটা ভিজিয়েই দিয়েছি, ভাবছিলাম যে এই ওয়েদারে আর কি চুলটা যদি না শুকায় আর কি, ভেজালে আর কি যদি ঠান্ডা লেগে যায়, তো ভাবছিলাম যে ভেজাবো না, তো ভিজিয়েই নিয়েছি। আর দেখো এখানে তোয়ালেটা ফার্স্টে ভাবছিলাম মাথার ওপরটা ওইখানটা দিয়ে দড়িটা দিয়ে মেলে দেবো, কিন্তু দেখছিলাম যে না, তাহলে বারান্দায় কেউ দাঁড়ালে আর কি তার মুখে লাগবে, তো তার জন্য আবার মানে বারান্দার নিচটার ওখান দিয়ে তোয়ালেটা মেলে দিলাম। আর এখানে দেখো গতকাল যে ফুলগুলো দিয়েছিলাম ঠাকুরকে, সেই ফুলগুলো আর কি তুলে নিচ্ছি, ঠাকুরের এখানটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর করে নেওয়ার পরে তারপরে আর কি ঠাকুরের মুখগুলো আর কি একটা কাপড় দিয়ে পুছিয়ে দিই, সেটা তো রোজই করি, তোমরা দেখতেই পাও। আর এখানে তার জন্য পুছিয়ে দিচ্ছি, আর এর মধ্যেই বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই কিন্তু এখন স্নানে চলে গেছে, আর এখন আমি এই ঠাকুরটা দিয়ে নিচ্ছি এই ফাঁকে। তো ঠাকুরটা দেওয়া হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করবো, আর বাবা মায়ের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো ঠাকুরের মুখগুলো যে পোছা হয়ে যাওয়ার পরে তারপরে আমি আর কি ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। তো আজকে ঠাকুরের কোনো মালা নেই, আজকে এমনি ফুলই আছে, ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো সমস্ত ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। আর তো এর মধ্যেই সন্ধ্যামাসি চলে এসছে, ওর জন্য সন্ধ্যামাসিকে বললাম যে তুমি সমস্ত ঘরগুলো পুছে নাও আগে, তারপরে বাসনগুলো আর কি মাজবে, ততক্ষণে আমাদের আর কি খাওয়াটা হয়ে যাবে, তারপরে বাসনগুলো দিয়ে দিলে আর কি একবারে মাজা হয়ে যাবে। তো তার জন্য আর কি
সন্ধ্যামাসিকে সেটা বলে দিলাম। আর তোমাদের দাদাভাইও স্নান করতে গেছে, এখনই চলে আসবে। আর এখন কিন্তু 2টো বাজতে যায়, আর যেহেতু সন্ধ্যামাসি 2টো থেকে 2:30টার মধ্যে চলে আসে, তো তার জন্য আর কি তাড়াতাড়ি খেয়ে নিলে আর কি বাসনগুলো বেরিয়ে যাবে। তো একবারে সন্ধ্যামাসি মেজে দিয়ে যেতে পারবে। আর সারাদিনে তো অনেকই বাসন মাজা হয়, আর খাওয়ার পরে না বন্ধুরা ইচ্ছা করে না বাসন মাজতে, তখন মনে হয় একটু কেউ মেজে দিলেই ভালো হয়। তো সন্ধ্যামাসি যেহেতু আমাদের সাহায্য করেই, তো তার জন্য তো এখন যদি বাসনগুলো বেরিয়ে যায় আর কি ভালো হবে। তো সন্ধ্যামাসি থাকতে থাকতে আর কি খেয়ে নিলে তো বাসনগুলো সন্ধ্যামাসি মেজে দিয়ে যেতে পারবে। আর এখানে দেখো ঠাকুরের সমস্ত ফুল দিয়ে ঠাকুরের জায়গাটা কি সুন্দর, মানে আর কি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর এখানটায় আমি যখন আর কি ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে দিই ফুল দিয়ে, তখন আর কি ঠাকুরের এই জায়গাটাকে আমি বলি স্বর্গ। তো আমি বলি যে আমার এই ঠাকুরের এই জায়গাটা পুরো স্বর্গ বানিয়ে দিয়েছি। আর দেখো এখানে সমস্ত ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার পরে আমি ধূপকাঠি দিয়ে আর কি ঠাকুরকে দেখিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে আমি ঠাকুরকে মানে ফুল দেওয়া ধূপকাঠি দেখানো এই পর্যন্তই দিতে পারি আর কি, ঠাকুরকে খেতে দিতে পারি না। তো এই পর্যন্তই দিয়ে নিচ্ছি। আর দেখো সমস্ত ঠাকুর দেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে দেওয়া হয়ে গেছে আর কি। তো তারপরে আর কি এখানে আমি সিঁদুরটা পরে নিচ্ছি, যেহেতু স্নান করার পর মাথাটা মোছার পরে আর কি ক্লিপটা দিয়ে আটকে নিয়েছি চুলটা। তো এখন সিঁদুরটা পরে নিচ্ছি। আর এখন কিন্তু আমি মাথাটা আঁচড়াবো না, কারণ এখন মাথাটা আঁচড়ালে আর কি ভিজা যেহেতু চুলটা, তো অনেক চুল পড়ে আর কি, হেয়ার ফল হয়, ওর জন্য এখন আমি মাথাটা আঁচড়াবো না। যখন চুলটা শুকিয়ে যাবে তখন আর কি মাথাটা আঁচড়াবো। আর একটু সাথে সাথে ক্রিমও মেখে নিচ্ছি, যেহেতু মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর হাত পাগুলো একটু টান টান ধরছে, তো তার জন্য একটু হাতে ক্রিম মেখে নিলাম আর একটু মুখেও ক্রিম মেখে নিচ্ছি। এবার তাড়াতাড়ি চলে যাব কিন্তু খেতে। আর সন্ধ্যামাসির কিন্তু সব ঘরগুলোই প্রায় পোছা হয়ে গেছে। তো চলো আগে খাবারটা তাড়াতাড়ি করে বেড়ে নিই। আর এখানে দেখো আমি টেবিলে চলে এসেছি, আর টেবিলে তো খাবারগুলো রাখাই ছিল, যেহেতু বাবা আর মা এইমাত্র একটু আগে আর কি খেয়ে গেছে, তো তার জন্য। আর দেখো টেবিলের খাবার বেড়ে নিয়েছি, খিচুড়িটা বেড়ে নেওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের আর আমার। আর এখানে আলুর দমটা আমি বেড়ে নিচ্ছি। আর দেখো এখানে গরম গরম বেগুনি ভেজে নিয়ে আমি চলে এসেছি। আর বেগুনিগুলো খুব একটা আজকে ভালো হয়নি, তো দেখতে ভালো হয়নি, আর খেতেও মোটামুটি হয়েছিল, বাদ বাকি সবই খুব ভালো হয়েছিল রান্না। আর এটা কিন্তু আমি বলিনি, এটা কিন্তু সবাই বলেছে, বাবা বলেছে, তারপরে দাদাভাই বলেছে, আর মা রাত্রিবেলা খেয়ে বলবে যে কেমন হয়েছে। তো আমারও মোটামুটি ভালোই লেগেছে। আর নিজের রান্না তো নিজের ওরমভাবে বলা যায় না, তো সবাই যেহেতু ভালো বলেছে তো আমিও বললাম ভালো হয়েছে। আর দেখো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তোমরা দেখতেই পারলে যে আমার খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। তো বাবা মা তো আগেই খেয়ে নিয়েছে, তোমাদের দাদাভাই আর আমি পরে খেয়ে নিলাম। আর প্রত্যেকবার আর কি খিচুড়ি, যেদিনকার বৃষ্টির দিনে খিচুড়ি করব মনে করি, সেদিন খিচুড়ি যেদিন করি, তো বৃষ্টিটা দেখে খিচুড়ি করছি ধরো, আর খেতে যখন বসছি তখন রোদ উঠে যায়। আর এবারই মানে প্রথম এরকম ওয়েদার পেলাম যে খেতে বসছি আর বৃষ্টিতে মানে বৃষ্টি পড়ছে দিকে জমজমিয়ে, আর দেখতে দেখতে সেই সিনটা খাচ্ছি আর কি। তো খুব ভালো হয়েছিল খেতে। আর তো ব্লগটা দেখি বন্ধুরা, দেখো কত সুন্দর ওয়েদার, আর কি সুন্দর বৃষ্টি পড়ছে, মানে পুরো মুষলধারে এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো। আর যখন খেতে বসছি তখন তোমাদের ওয়েদারটা কি বলবো বন্ধুরা, পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, আর মানে বৃষ্টির আওয়াজ, ঝমঝমি আওয়াজ পড়ছে আর কি বৃষ্টির। তো ওরকম ওয়েদার আর কি দেখতে একটু টেবিলে যখন খাচ্ছিলাম, আর খিচুড়িটা গরম গরম খিচুড়ি যখন খাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো। আর এখন দেখো কিন্তু আমি বারান্দায় চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কোনো কাজও নেই, তার জন্য বারান্দায় এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর এখন যেহেতু বৃষ্টি অনেক মানে এখন মুষলধারে হচ্ছিলো, তার জন্য বারান্দায় ছাতা আসছিলো, বারান্দার দরজাটা দিয়ে রেখেছিলাম। তো এখন একটু যেহেতু বৃষ্টিটা কমেছে, ওর জন্য বারান্দায় একটু দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি ওয়েদারটা। আর কিন্তু চুলটাও শুকিয়ে নিচ্ছি। তো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।